চিকিৎসার গাফিলতিতে নিহত ইশাদ, অভিযোগ পরিবারের। নিহতর নাম ইশাদ শেখ। জানা যায় সোমবার রাতে শারীরিক অসুস্থতার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আসেন ইশাদ শেখ। অভিযোগ, এদিন হাসপাতালে কোনো সিনিয়র নার্স ছিলেন না। দুই অল্প বয়সী স্বাস্থ্যকর্মী বারবার চেষ্টা করেও ইনজেকশন দেওয়ার জন্য হাতে ভেন খুঁজে পাচ্ছিলেন না। ঘণ্টা দুয়েক ঠিকমতো পরিষেবা না পাওয়ার কারণে নিহত হন ইশাদ। ঘটনার জেরে গোটা হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা করাতে এসে ফের নিহত এক ব্যক্তি। জানা যায়, বেশ কয়েকদিন আগে কিছু শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে চিকিৎসা করাতে এসে চিকিৎসার গাফিলতিতে নিহত হয়েছিলেন বিক্রম দাস। তারপর সোমবার ওই একই সমস্যা নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে আসেন ইশাদ শেখ। বাড়ি কান্দি থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। অভিযোগ, সোমবার রাতে শারীরিক অসুস্থতার জন্য মেডিকেল কলেজে নিয়ে আসা হয় তাকে, কিন্তু সেই সময় হাসপাতালে কোনো সিনিয়র নার্স ছিলেন না। দুই অল্প বয়সী স্বাস্থ্যকর্মী বারবার চেষ্টা করেও ইনজেকশন দেওয়ার জন্য হাতে ভেন খুঁজে পাচ্ছিলেন না। প্রেশার মাপার যন্ত্রও বিকল ছিল বলে অভিযোগ করা হয়। ঘণ্টা দুয়েক কোনো সঠিক পরিষেবা না পাওয়ার কারণে নিহত হয় ইশাদ শেখ। অন্যদিকে মঙ্গলবার সকালে ইশাদ শেখের নিথর দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পর মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য হাসপাতাল জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পেশেন্টের বমি আর পায়খানা, দুবার পায়খানা করেছিল আর কয়েকবার বমি করেছিল। সেই সময়তে আমরা এখানে নিয়ে আসি, তখন মোটামুটি 3:30 বাজে। হ্যাঁ, বাড়ি থেকে বহরমপুর পৌঁছাচ্ছি 3:30। তো এখানে আসার পরে এমার্জেন্সিতে দেখার পরে প্রেশার টেশার মেপে 3 তলায় পাঠালো। 3 তলায় পাঠানোর পরে ওখানে খালি অক্সিজেন ছাড়া মানে কোনো রকমের ব্যবস্থা নাই। যে একটা এমার্জেন্সি রোগী আমি নিয়ে গেছি, সেই রোগীটাকে যে মানে যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটার জন্য তার যে জরুরি ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটা যে করবে, তো কোনো রকমের ট্রিটমেন্ট নাই। যা আছে ভেন 2 হাতের ফুটিয়ে ফুটিয়ে কোনো রকমের একটা ইনজেকশনও দিতে পারেনি, একটা ট্যাবলেটও দিতে এই না, নার্স ছিল না। 2জন অল্প বয়সের ছেলে ছিল। হ্যাঁ, তারপরে যখন অবস্থা খারাপ হয়ে গেল, তখন এবার বুকে চাপাচাপি অমুক তমুক, হ্যাঁ, তখন মানে শুরু হলো। আর প্রেশার মাপছে, এখানে নিচে প্রেশার মেপে উপরে তুলে দিল। আবার ওখানে প্রেশার মাপছে, সে মেশিন খারাপ। আবার মেশিন পাল্টে এলো, আমি পেছু পেছু যেছি, আবার মেশিন পাল্টে নিয়ে এসছে। হ্যাঁ, আবার খারাপ, আর মাপলই না। এরকম করে এই 1-1.5 ঘন্টা 15-2 ঘন্টা টাইম রুগীটা এর মধ্যেই মারা গেল। এখানে তো কোনো পরিষেবাই নাই। একটা পেশেন্ট যে একটা চ্যানেল ভরবে, সে চ্যানেল 1.5 ঘন্টা ধরে একটা চ্যানেলই ভরতে পারলো না রক্তে। যে চ্যানেলটা যে পিঠ নিয়ে যে যন্ত্রণা পোহাচ্ছে, সেই যন্ত্রণার জন্যে যে একটা এমার্জেন্সি যে একটা ট্রিটমেন্ট হয়, সেই ট্রিটমেন্টটাই তো পেলো না। আমাদের চোখের সামনেই তো না। আমরা অভিযোগ করবো যে আমাদের যে এরকম হলো, যেন পরবর্তী যেন আর কারোর এরকম অবহেলায় যেন না হয়, তার জন্য তো হ্যাঁ আপনারা আছেন, আপনারা দেখবেন যাতে মানুষ পরিষেবাটা ভালো পায়। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।